মা সরস্বতী মাকে নমো করো। তো রিওর নমস্কার সবাইকে, আমি পিকু। আমার আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ শনিবার, গতকাল রাত্রে প্রচুর পরিমাণে কিন্তু কলকাতাতে বৃষ্টি হয়েছে, প্রায় সারা রাত্রি বৃষ্টি হয়েছে। সেই জন্য সকালবেলায় ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর আমি রিওকে একটু গরম জলে মধু গুলে দিয়ে দিলাম। তারপরে বসে গেলাম সবজি কাটার জন্য। এখানে কিন্তু সকালবেলা বাসি কাজ আমার সমস্ত সারা হয়ে গেছে। আর আজকে আমি একটু ভেন্ডি কেটে নিয়েছি আর পটল কেটে নিয়েছি। সকালবেলা ভাবছি একটু গরম গরম ভাতই খাবো, অন্য কিছু ঘরে তেমন একটা ছিল না। জানেন, আজকে সকালে চাটা পর্যন্ত খাওয়া হয়নি। সকালে চায়ের দুধটা ছিল না, সেই জন্য। তারপর ঠান্ডা ঠান্ডা ওয়েদারে লিকার চা খেতে আর মন চাইলো না। যাই হোক, তারপরে আমি কিন্তু ভেন্ডিগুলো ভেজে নিলাম। আজ ঠান্ডা ঠান্ডা ওয়েদারের জন্য রিওকে একটু দেরি করে ঘুম থেকে ডাকলাম। তারপরে দেখছি পটল আর সোয়াবিন করবো, আর এখানে সোয়াবিন আমার প্রায় ফুরিয়ে গেছে। সেই যে বাই ওয়ান আর গেট ওয়ান অফারে কিনেছিলাম, তারই দ্বিতীয় প্যাকেট। সেখানে আমি 4টে প্যাকেট কিনেছিলাম, সরি সেখানে 2টো প্যাকেট কিনেছিলাম, আর 2টো পেয়েছিলাম ফ্রিতে। তো এই যে সকালবেলায় মেনুতে আমার আছে মুগ ডাল আর ভেন্ডি ভাজা দিয়ে ভাত। এখন সকাল 10টা বাজে, সকাল 10টার সময় আজকে আমরা ভাতই খেলাম। সকাল 10টার পরে আমি রিওকে নিয়ে একটু বই নিয়ে বসালাম, আর সাথে সাথে এই যে পটল দিয়ে সোয়াবিন দিয়ে তরকারি, এটাও বানিয়ে নিলাম। তারপরে দুপুরবেলা আবারও একটু রেস্ট নিয়ে পড়াশুনো, দেন আমরা চলে আসলাম ড্রয়িং ক্লাসে। গুড ইভিনিং সবাইকে। তো রিওর এক্সাম চলছে, তার সত্ত্বেও এক্সাম তো চলবেই, ওটা নিয়ে তো কোনো সন্দেহ নেই, কিন্তু আমরা এখন গেছিলাম রিওকে ড্রয়িং ক্লাসে। আজকে যেহেতু শনিবার, ড্রয়িং ক্লাস ছিল। আর দেখুন, বাইরে তো আজকে সারাটা দিন বৃষ্টি হচ্ছে, ঘরে অনেক কিছুই ছিল না, সেগুলো আমাকে আবার আমি ভাবলাম তাহলে একবারে ক্লাসেও যাওয়া যাবে, রেখে দাও ছবি আঁকা ক্লাসেও যাওয়া যাবে, ড্রয়িং ক্লাসও হয়ে যাবে, প্লাস হচ্ছে আবার কিছু কেনাও যাবে। এবার ঘরে জিনিসপত্র না থাকলে তো খুবই অসুবিধা, কারণ বাচ্চা কাচ্চার বাড়ি বুঝতেই পারছেন সব কিছু চাই। তো ওই জন্য অনেক কিছু আবার কিনে কেটে আনলাম আমি। আর বাজার করা আমার একটা নেশা, বাইরে বেরোলেই তো বাজার করতেই হবে, কিছু খাই আর না খাই বাজারটা মাস্ট করতেই হবে। চলুন তাহলে, আর সন্ধ্যার টিফিনে আজকে এনেছি সিঙ্গাড়া আর মিষ্টি, চলুন এবার সেটাই খাবো। হ্যাঁ, আর চিপস, রিও চিপস ও আজকে বাংলা পড়বে বলেছে, তো সেই জন্য ওকে চিপস কিনে দেওয়া, কারণ ওর বাংলা পড়তে ভীষণ ভয়, তো সেই জন্য বাংলা পড়াবো। আর তোকে কি কিনে দিলাম, চিপস, বাংলা পড়বে সেই জন্য চিপস। কে কে বাংলা পড়তে ভালোবাসেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, যাদের ছেলেমেয়েরা বাংলা পড়তে খুবই ভালোবাসে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে স্পেশাল কমেন্ট বলতে আমি এটাই চাইছি, কাদের কাদের বাংলা ভালো লাগে। রিওর তো অ্যাকচুয়ালি বাংলা ভালো লাগে না, তো কাদের কাদের ভালো লাগে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাই তো? আর ম্যাথস ভালো লাগে, আর ম্যাথস ওর ফেভারিট সাবজেক্ট ম্যাথস, তো সেটাই বলছে কাদের ম্যাথ ভালো লাগে, কাদের বাংলা ভালো লাগে। কাদের আর ব্যাগে রাখতে পারছি না, এবার রেখে দিই। চলুন, ডাল আছে ঘরে, বাবা এটা একটু ভালো ডাল দিয়েছি, একটু মোটা ডাল কিনতে চেয়েছিলাম, একটু ডালে বড়া খাবো সেই জন্য। তো আর একটু ছোলা, একটু ছোলা ডাল, মোট কটা এই কটা মুদির বাজার করলাম, আর সবজি বাজার মোটামুটি সব কিছু। টিফিনটা কিন্তু আমাদের জাঙ্ক ফুডে ভর্তি, এদিকে সিঙ্গাড়া মিষ্টি আর রিওর কুরকুরে। চলুন এবার খেয়ে নিই। তো মিষ্টিটা পরে খাবে,
টেস্ট করবে? বৃষ্টি বৃষ্টি ওয়েদার সিনেমা তো খুব ভালোই লাগে। আর সবসময় সত্যি কথা খাওয়া হয় না আমাদের, খুব মাঝে মাঝে কদাচিৎ খাওয়া হয়। যেমন সবসময় অভিযোগ করি, ও ভালো কথা, গুড নিউজ দেওয়ার আছে, আমাদের এখানে না কারিমস খুলে যাচ্ছে, তো স্পেশালি বিরিয়ানি খাওয়ার জন্য অন্য কোথাও যেতে হবে না। আজকেই দেখলাম কারিমসের বিরিয়ানি হেডিংটা আজকে, মানে কারিমসের দোকানটা আগে হচ্ছিল দেখেছি, তখন তো কারিমসের নামটা লেখা ছিল না। তো আমাদের এখানে কারিমস খুলছে, খুবই ভালো লাগছে। মানে প্রথমে দিদি বললো, তো তারপরে যখন মিষ্টির দোকান পাশে গেলাম ওখানেই খুলছে, খুব ভালো লাগছে কারিমস খুলতে, মানে খুলছে বলে খুবই ভালো লাগছে। মানে বিরিয়ানি লাভার, আমরা বিরিয়ানি খেতে খুব ভালোবাসি। আর বাড়ির পাশে যদি কারিমস খুলে যায় বা আরসালান খুলে যায় তাহলে তো নেই কথা। তুমি খাবে তো কারিমসের বিরিয়ানি? নেক্সট বার্থডে পার্টিতে কারিমসে দেবো? টেস্ট করবো। আগে টেস্ট করে তারপর কারিমস হবে? আগে বিরিয়ানি টেস্ট হবে, দেন কারিমসের বার্থডে সেলিব্রেট হবে। আমি বললাম বাড়ির পাশে হলে পয়সা খরচাটা কম হবে, তো সেটাই বলছি। এখন সন্ধে 8টা বাজে আর রিওকে নিয়ে বসলাম আমি একটু পড়াতে। জানেন আজকে ওকে আমি বাংলা পড়াবো। বাংলা পরীক্ষা অবশ্য সবার শেষেই হবে, তবুও বাংলা পড়াচ্ছি, কারণ বাংলা একটু টাচের মধ্যে না থাকলে ও পুরোপুরি ভুলে যাবে সেই জন্য। আর বাংলা পড়তে রিওর খুবই কষ্ট, মুখের অবস্থাটা একবার দেখুন। চলুন ওকে একটু পড়িয়ে নিই। আর আজকের মতো ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই সবাই পাশে থাকবেন। সবাইকে একটাই রিকোয়েস্ট করব, প্লিজ এই কটা দিন আমার সাথে থাকুন, তারপরে আমি কিন্তু আবারও আপনাদের সবার পাশে সময় মতো ঠিকই চলে যাব। আজকের মতো টাটা, বাই বাই।